গাছ কি কথা বলতে পারে? আমরা সবাই জানি গাছের প্রাণ আছে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ১৯০১ সালে তা প্রমাণ করেন। কিন্তু গাছ কি কথা বলতে পারে? হ্যাঁ, কিছু গবেষক প্রমাণ করেছেন যে গাছ একে অপরের কাছে নিজেকে প্রকাশ করার জন্য একটা অনন্য মাধ্যম ব্যবহার করে। তবে ২১৫ সালে প্রকাশিত দ্য হিডেন লাইফ অফ ট্রিজ এই জার্মান ফরেস্টার এবং লেখক পিটার ওলেবেন দাবি করেন যে গাছেরা একে অপরের সাথে কথা বলেন। তিনি বলেন গাছেরা একে অপরের সাথে ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে যোগাযোগ করে, বন্ধুত্ব করে, তাদের সন্তানদের যত্ন নেয়, তারা শত্রুদের সম্পর্কে একে অপরকে সতর্ক করে এবং আঘাতপ্রাপ্ত গাছকে দীর্ঘ সময় পর্যন্ত বাঁচিয়ে রাখে। মা গাছটি তার সন্তানের কাছে এক ধরনের সংযোগ স্থাপন করে এবং পুষ্টি দিতে থাকে। গাছ মূলত বৈদ্যুতিক সংকেত ভূগর্ভস্থ মাইক্রোরোবিজাল নেটওয়ার্ক এর মাধ্যমে প্রেরণ করে, একে অপরের সাথে যোগাযোগ করে। মাইক্রোরোবিজাল নেটওয়ার্ক হলো মাইক্রোরোবিজাল ছত্রাক দিয়ে তৈরি একটা নেটওয়ার্ক। এই ছত্রাকগুলো একে অপরের বার্তা বহন করে। এছাড়াও এই নেটওয়ার্কের মাধ্যমে জল এবং পুষ্টি ভাগাভাগি করে নেয়। গাছ প্রতিনিয়ত পোকামাকড়, ব্যাকটেরিয়া ও তাদের পাতা খাওয়া প্রাণীদের দ্বারা আক্রমণের শিকার হতে থাকে। তাই এই আক্রমণ অনুভব করার সাথে সাথে তারা প্রস্তুত হয়ে যায় নিজেদের রক্ষায়। উদাহরণ দিয়ে বলা যায়, শুঁয়োপোকা যখন কোনো পাতাকে কামড় দেয় তখন পাতাগুলো একটা ইলেকট্রিক সংকেত প্রেরণ করে এবং পোকার লালা শনাক্ত করে তারা নির্দিষ্ট ফেরোমন ছেড়ে দেয়। ফেরোমন হলো হরমোনের মতোই, তবে এটি শরীরের বাইরেও কাজ করে। এই ফেরোমন পাখি ও প্রাণীকে আকর্ষণ করে যা সেই নির্দিষ্ট পোকামাকড় খায়। শুঁয়োপোকা বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণের প্রায় ১ ঘন্টা পরে আনা হয় শিকারীদের, কারণ গাছের জগতের সব কিছু প্রক্রিয়া চলতে একটু দীর্ঘ সময় লাগে। আচ্ছা, গাছ কাটলে কি তারা ব্যথা পায়? স্বাভাবিকভাবে মানুষ এবং অন্য কোনো প্রাণী যদি ব্যথা পায় তাহলে সে সাড়া দেয়, কারণ তাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র আছে, কিন্তু গাছের তা নেই। কিন্তু যখন একটা গাছের ডাল কাটা হয় তখন গাছ এক ধরনের সংকেত বাতাসে ছড়িয়ে দেয় যা আশেপাশের গাছগুলোকে সতর্ক করে দেয়, ফলে আশেপাশের গাছগুলো আত্মরক্ষার জন্য সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ গাছ যে শুধু খাদ্য তৈরি বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে তা কিন্তু নয়, তাদের মধ্যে একটা বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে আছে, অনেকটা একপাল পশুর মতো। তারা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সজাগ, সামাজিক, এমনকি বুদ্ধিমান।